হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা থাকছে কি রান্না বান্না করলাম, আর রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে রাতে কোথায় গেলাম বোনদের নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করবো এখানে লাউর খোসা আমি কখনো খাই নাই। আজকে বাসায় অনেক তরকারি থাকার পরেও আমি লাউর খোসাটা কেটে নিয়েছি, কারণ আমি ফেসবুকে ঢুকলে দেখি অনেক আপুরা লাউর খোসা রান্না করে। তো আজকে কিন্তু এটা আমি ট্রাই করব, কেমন লাগে এটা অবশ্যই আপনাদের জানাবো। তারপর এখানে বুড়ি নিছি। এই বুড়িটা আমাদের অনেক দিন আগের কেনা, আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। তো আমার বোন আসছে, ছোটো বোন, ওর জন্য এই বুড়িটা রান্না করতেছি। ও বুড়ি খাইতে চাইছিল। তারপর এখানে আমি কেটে নিচ্ছি বুড়িটা। আর এতটা ঠান্ডার জন্য হাত দিয়ে ধরতে পারতেছি না, কোনোভাবে কেটে নিচ্ছি। শীতকালের দিনটা একদম ছোটো, রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে হয়, সেই জন্য আমি ঠান্ডা এগুলো কেটে নিচ্ছি। যাই হোক, এখন আমি আগে বুড়িটা একটু কুকারে রান্না বসাই দিব। কুকারে রান্না বসানোর একটা কারণ কি জানেন? গ্যাসের জন্য। বর্তমান যুগটা অনেকটা কঠিন চলতেছে, আমাদের মতো সাধারণ মানুষ চলতে অনেকটা কঠিন লাগতেছে। সেজন্য আমি ভাবলাম যে একটু কুকারে রান্না করলে একটু গ্যাস কম যাবে, আর এদিকে বিল দিতে হবে। অবশ্যই কুকারে রান্না করলে তেমন বিল আসে না, যেটা আসার ওইটাই আসে। আমি এটা আইডিয়া করে দেখছি যখন আমার সাবমিট আসছিল তখন। আর আপনারা চাইলে গ্যাস সাশ্রয়ের জন্য কুকারেও রান্না করতে পারেন। তো যাই হোক, ওটা বসাই দিয়ে এখানে আমি লাউ খোসাটা একটু দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন ভেজে তেলের উপরে দিয়ে, তারপর হলুদ মরিচ মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়া ইউজ করতেছি না। তো লাউ খোসাটা কেমন লাগছে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা রান্নার পর একদম আলু ভাজির মতো লাগছে। অনেকটা রান্নার পর এটা আমার মনে হচ্ছে সিদ্ধ হচ্ছে না। কয়টা টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু মজা লাগে। তো এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ভাবলাম যে তেলের উপরে এটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু না, অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে মনে হলো এটা পানি ছাড়া সিদ্ধ হবে না। আর আমি একটু করে পানি দিয়ে দিলাম। আমি ভিডিও করতে কত দিক দিয়ে আমার স্ট্যান্ডটা ঘোরাচ্ছি কেন জানেন? এই নতুন বাসায় আসি, ভিডিও করতে এতটা কষ্ট হচ্ছে। এই সব জানালা দিয়ে রৌদ্র আসে, রৌদ্রের কারণে ভিডিওটা হচ্ছে না। এটা কালারটা আসতেছে না, বুঝতেছি না, অন্ধকার আসতেছে। কিন্তু এমনি এমনি দেখলে জানালা দিয়ে লাগে যে অনেকটা আলো, কিন্তু যখন ভিডিও করতে যাই এখানে একদম আলো আসে না। রোদের জন্য মোবাইলের আলোটা একদম চলে যায়, কোথায় অন্ধকার দেখা যায়। কোনোভাবে ভিডিও শেয়ার করতেছি। যাই হোক, আমার এখানে লাউ খোসা ভাজিটা হয়ে গেছে। এখন আমি এখানে বুড়িটা একটু তেলে দিয়ে দিলাম, বুড়িটা হয়ে গেল। যাই হোক, আর কিছু আমি বিকেলে, আর এখানে কোনো সিন নিয়ে নাই। আমরা এখন ডাইরেক্ট চলে আসছি হালদা রিভার ভিউতে। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে, 5 টাকা করে ভাড়া নেয়। তো এই জায়গাটা হচ্ছে অনেকটা সুন্দর। আপনারা চাইলে অবসর টাইমে এখানে গিয়ে অবশ্যই টাইম পাস করতে পারেন। বসে আপনারা রিল্যাক্সভাবে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়া বলতে যেটা ফেভারিট ওইটা আর কি। যেমন এখানে ফুচকা, বেলপুরি, চা, মালাই চা, আবার স্পেশাল চা, বিভিন্ন রকমের নাস্তার আইটেম আছে এখানে। আর এই জায়গাটা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, দেখতে ভালো লাগে। যখন আগে গেছিলাম তখন কিন্তু এতটা ডিফারেন্স ছিল না, তখন তেমন কিছু করা নেই। এখন তো আরও অনেকটাভাবে অনেকটা সুন্দর করছে। আর আজকে তো যাওয়ার ইচ্ছাই ছিল না, শুধু ছোটো বোনের ছেলে মেয়ের জন্য গেছি। ওর মেয়েরা কান্নাকাটি করতেছে, ঘুরতে যাবে, আন্টি ঘুরতে যাবে। তো আমি দেখতেছি এখানে বসার জন্য অনেক সুন্দর জায়গা করছে, এখানে ঘর করে দিছে। আর এখানে কি বলবো, মানুষের কিন্তু ডল। এখানে আপনি যখন সন্ধ্যা 7টার পরে যাবেন, মানুষের জন্য এখানে কোনো জায়গায় পাবেন না। এটা হচ্ছে চায়ের দোকান, এখানে স্পেশাল চা পাওয়া যায়। আর আরেকটা কথা, এখানে আমরা যখন আগে 2বার গেছিলাম, এখানে কোনো টোকেন কাটাতে হয় নাই। আর এখানে হচ্ছে আপনি ঢুকার জন্য কোনো টিকিট নিতে হবে না, টোকেন নিতে হবে না। আপনার খাওয়ার আগে কি খাবেন এটা টোকেন করে ফেলতে হবে। এটা করছে কেউ নাকি খেয়ে বিল না দিয়ে চলে যায়। আসলে এরা হচ্ছে একদম নিঃস্ব মনের মানুষ, খেয়ে আবার ওদের বিল না দিয়ে চলে আসার কে আছে? তো এই জন্য এখানে আবার টোকেন করছে। আপনি যেটাই খাবেন ওইটা স্লিপ করে আনতে হবে আপনাকে, টোকেন করে যেটা বললাম টাকা আগে দিয়ে ফেলতে হবে। তা লেট হলে আপনাকে বসে থাকতে হবে যখন টাকা দিবেন, এই আর কি। তারপর এখানে খুঁজতেছি একটা টেবিল পাই কিনা, কিন্তু কোনো জায়গায় একটা টেবিলও পাচ্ছি না আমরা বসার জন্য। লাস্টে একটা টেবিল পাইছিলাম, এখানে আসি বসছিলাম।
তো এই আর কি। তারপর ঘুরে ঘুরে সবাইকে মানে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে হালদার এবার বিয়ের ফেসবুক পেজটা স্ক্যান দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনারা গিয়ে স্ক্যান করে নিতে পারেন। এখানে তো পরোয়ার অনেক দরকার। তো এখানে অনেকটা মানে সুন্দর করছে। আর এখানে 7টার পরে মনে হয় ঘরের বউ একটাও থাকে না, হাজব্যান্ড নিয়ে পরিবার নিয়ে চলে আসে ঘোরার জন্য। আর যে দোলনাগুলো দিছে এখানে মুরব্বি হতে আপনারা বড়রা মানে ছোটরা সবাই কিন্তু চড়তে পারবেন নিমিষে, বসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করে রিল্যাক্সে কথাবার্তা বলতে পারবেন, এই একটা সুবিধা। একটা টেবিল খালি পাইছিলাম, ওইটাতে বসছি অনেকটা মানে খোঁজাখুঁজির পরে। আর এখানে আর্টিস্টটা এতটা সুন্দর হয়েছে হালদার এবার বিউর, মানে এটা মানে অসাধারণ। আর এখানে যারা পার্ট টাইম জব করতেছে এগুলো হচ্ছে সবগুলো হাটহাজারী মাদ্রাসার ছেলে, এদের অনেক টাকার প্রয়োজন পরীক্ষার জন্য, সেজন্য ওরা এখানে পার্ট টাইম জব করতেছে। আমাকে যে ভাইয়াটা চা দিল ওটা বলতেছে আসলে এটা হচ্ছে ওদের সোয়াব হচ্ছে, আর ওরা মানে বই খাতা কেনার জন্য পার্ট টাইম একটা জব পেলো। বর্তমান যুগে জব পাওয়া কিন্তু অনেক কঠিন, এই আর কি। আর এখানে হচ্ছে যে মানে কেউ মানে ইয়ার জন্য আসে না। আর এখানে আমার শ্বশুরের এলাকার অনেক মানুষ আছে মানে এমনিতে যায়, কারণ এখানে যে ইনকামগুলো আছে এগুলো হচ্ছে মাদ্রাসায় পাবে, সেজন্য সবাই ইচ্ছা করে যায় এখানে খাইয়ে আসে। এটারও দরকার আছে, মানুষের এখনও মানবতা আছে। যাই হোক, না হলে এই জায়গাটা আমি মনে করি হাটহাজারী এল পার্কের চেয়ে অনেকটা সুবিধা, মানে এখানে কোনো টিকিট নাই আর বসারও সুযোগ আছে। এখানে যে মানে আপনি বসলে খেতে হবে তা এটা মানে এটা কোনো মানে ইয়া নাই, কী বলবো, নির্দিষ্ট না যে আপনি বসে কথা বলতে পারবেন আবার ইচ্ছে হলে খেতে পারবেন। যাই হোক, এখন হুমায়রারা এখানে 50 টাকা চিপস খাবে, কান্নাকাটি করতেছে, তো ওদেরকে 50 টাকা চিপ নিয়ে দেওয়া হলো। আর আমরা বসে গেছি, এখন আমাদের জন্য ফুচকা আর বেলপুরি অর্ডার করছি। আর এখানে বেলপুরি আমার খুব পছন্দ, 4টা ফুচকা আর 2টা বেলপুরি অর্ডার করছি, কিন্তু কী বলবো ভাই, বেলপুরিটা আমার ছেলেমেয়েরা নিয়ে ফেলছে, আমাকে ফুচকাটা দিছে। তো ওরা প্রমাণ করে দিছে যে খাও রে খাও, ছেলে মেয়ে না হওয়ার আগে খাও, এই আর কি। ছেলে মেয়ে হয়ে গেছে এখন, আরও আমাদের পছন্দ আছে নাকি। ওরা কিন্তু বেলপুরিটা নিয়ে ফেলছে আর আমাদেরকে দিছে ফুচকা, তো কোনোভাবে ফুচকাটা খেলাম। আর এখানে চা করতেছে মনে, আসলে এখানে যাওয়া হচ্ছে স্পেশাল চাটা খাওয়ার জন্য, মালাই চা। যেটা স্পেশাল ওইটার উপরে মালাই পাবেন, এটা হচ্ছে 20 টাকার, আর যেটা স্পেশাল ওইটা 40 টাকার অনেকটা। যাই হোক, খাওয়া দাওয়ার পর হুমায়রা আসতে চাচ্ছে না, ও বলতেছে আমি আর একটু চড়বো এখানে। ওদের নিয়ে গেলাম আর একটু চড়ার জন্য, কিন্তু ও এইরকম কাণ্ড করবে কখনো ভাবতেও পারি নাই। ও ওখান থেকে আসতে চাচ্ছে না, যতবার বলে চলে যাবে না, বলে যে যাব না। ও কত কান্নাকাটি করতেছে কি বলবো, মানে ওদের নিয়ে ওইখানে হাসাহাসি পড়ে গেছে, অনেকটা মানুষ মানে হাসাহাসি করতেছে, আমাদের কানে আসতেছে, ও কোনোভাবে আসতে চাচ্ছে না, ওইখানে চলবে। যাই হোক, অনেকটা চলার পরেও আসতে চাচ্ছে না, ওরা আম্মুকে ওখানে ভিতরে ঢুকাইছে, বলতেছে তুমি দাঁড়াও আমি চলবো। পরে সবাইকে বের করে দিছে, ওর জন্য একটা ভাইয়া, তাও ও আসতেছে না। পরে ও ভয় দেখানোর পরে কান্নাকাটি করতেছে, তারপর আসছে। আর আমরা বলতেছি চলো আমরা সবাই চলে যাব, তুমি না গেলে তুমি একা থাকো এখানে। পরে ওরা মুকুলে করে নিয়ে জোর করে চলে আসতেছে, তখন তো কান্নাকাটি করে ওখানে ফাটাই ফেলতেছে, কে বলবো, সবাই কিন্তু খিটখিট করে আসতেছে, আমাদেরও লজ্জা লাগতেছে। পরে অর্ধেক আনে ওরা আম্মু ওদের ছেড়ে দিছে, আর পারতেছে না। পরে আমরা বলতেছি যে আমরা চলে যাব, তুমি থাকলে থাকো। যখন আমরা চলে যাচ্ছি পরে ও হাঁটি হাঁটি পেছনে আসতেছে, তারপর আসি কোনোভাবে ওরা নিয়ে বাড়িতে আসলাম। পরে ওরা আম্মুর কুলে উঠবো, এখন কুলে ওঠার পর তারপর চলে আসবো। কতটা রাগী ও, যেটা বুঝে ওইটাই বুঝে, আসলে ছেলে মেয়েরা থাকলে এরকম হয় আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।